হাই গাইস, নমস্কার। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো সুজি হালুয়া। এখানে দেখুন, আমি হালুয়া বানানোর জন্য কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরমও হয়ে গেছে। এখানে আমি 1 চামচ ঘি ঢেলে দিয়েছি। ঘিটা হালুয়া বানাতে গেলে কিন্তু ঘিটা একটু বেশিই লাগবে। আবার তারপরেও যার যার চয়েস, যে যেরকম খাও। এটা সাদা তেল দিয়েও হয়, তো আমি ঘিটাই দিলাম। তারপরে একটু নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুট, তারপরে তেজপাতা, লবঙ্গ, এলাচের আমি খোসাটা ফেলে দিয়েছি, শুধু বিচিগুলো নিয়েছি। আর এখানে বাদামগুলো আমি ভেঙে দিয়েছি। হালুয়াতে বাদামগুলো গোটা থাকলে আমার ভালো লাগে না, একটু ভেঙে দিলে তাহলে পরে ভালো হয়। ভালো করে ঘিয়ের সাথে এগুলো মিশিয়ে নেড়ে নিয়েছি, ভেজে নিয়েছি। তারপরে এখন দিয়ে দেবো এরই মধ্যে সুজিটা দেখুন, আমি সুজি নিয়েছি এখানে। তো সুজিটা আমি ঢেলে দিলাম। 1 প্লেটের মতন সুজি আছে। এখন সুজিটা খুব ভালো করে ঘিয়ের সাথে মিশাবো। ঘিয়ের সাথে এমনভাবে মিশিয়েছি আমি, পুরোটা তার দেখানো যায় না, তো যাই হোক আমি মিশিয়েছি অনেকটাই। তো এমনভাবে মিশিয়েছি একবারে ভাজা হয়ে গেছে, কিন্তু ভালো করে সুজিটা মিশিয়ে ভেজে দেখাই যায়, বোঝাই যায় যে সুজিটা ভাজা হয়ে গেছে, দানা দানা হয়ে যায়, সাদা সাদা হয়ে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি, ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি চিনিটা খুব সুন্দর করে নেড়ে মিশিয়ে নিয়েছি। হাতটা কিন্তু চলতেই থাকবে, হাতটা বন্ধ থাকবে না। হাত সবসময় দেখুন, চিনিটা সুন্দর করে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দুধ দেবো। নাড়া দিয়েই যেতে হবে, না দিলেই পুড়ে যাবে বা লেগে যাবে, এরকম কিছু হবে। সবসময় নাড়াটা দিয়েই যেতে হবে। এর মধ্যে 1 বাটি আমি দেখলেনই তো দুধ দিয়েছি। আর যদি ঝুরঝুরে সুজিটা করতে চান তাহলে পরে যতটুকু দুধ দিয়েছি তার থেকে আরও কম দিতে লাগতো, আর জল দেওয়া যেত না। আর জল দিয়েছি যেহেতু হালুয়া বানাচ্ছি আমি, একটু গাট্টা গাট্টা টাইপের হবে, ঝোল ঝোল টাইপের ভালো লাগে না, একটু গাট্টা গাট্টা টাইপেরই ভালো লাগে। দেখুন, নাড়তে 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 সব দুধ জল কিন্তু চুষে নিয়েছে। তো এরপরে সুন্দর করে এরকমভাবে নেড়ে দিচ্ছি। তো একবারে শুধু যে এরকম দলা দলা করে নাড়লে হবে না, মাঝে মাঝে একটু মিলে নাড়তে হবে। তো এরকমই হয়ে গেছে আমার সুজির হালুয়া রেডি। খুব কম টাইমে হয়ে যায়। তো এর সাথে পরোটা, লুচি যা দিয়ে শুধু খেতেও ভালো লাগে। তো